মাত্র 7 ঘন্টায় তোমার কেমিস্ট্রি শেষ হয়ে যাবে এবং এ প্লাস পাওয়ার জন্য এই 7 ঘন্টার ক্লাসটাই যথেষ্ট। এবং তার জন্য ভাইয়ার কেমিস্ট্রি কোর্সটা গত 2 মাস আগেই ফ্রি করে দিছি। যারা জানো না তারা আরামসে আমাদের প্লে স্টোর থেকে সায়েন্স বেকারির অ্যাপটা ইনস্টল করে ফেললে তোমরা আরামসে আমাদের এই কোর্সটা এনরোল করতে পারবা। তোমার কাজ হচ্ছে প্লে স্টোরে যাও, সায়েন্স বেকারি নামে সার্চ করো, দেন তুমি কেমিস্ট্রি কোর্সটা মানে ওই অ্যাপটা ইনস্টল করো, দেন তুমি কেমিস্ট্রি কোর্সটা হচ্ছে গিয়ে এনরোল করে ফেলতে পারো কমপ্লিটলি ফ্রিতে। দেখো অলরেডি 3556 জন এটা এনরোল করছে। এনরোল করার পরে তুমি শুধুমাত্র 7 ঘন্টার ক্লাস না, এমসিকিউ ক্লাস, এসকিউ ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, ইন ডিটেল ক্লাস, কনসেপ্ট ক্লাস, হোয়াট এভার ইউ নিড জাস্ট কেমিস্ট্রিতে মাস্টার হওয়ার জন্য তুমি সবকিছু হচ্ছে গিয়ে পাই যাবা। দেখো এখানে ভাইয়া কোর্সের গাইডলাইন দিয়ে দিছি, এখানে ভাইয়া আরো অনেকগুলো ভিডিও অ্যাড করব সামনে। এখানে 3 দিনের একটা রুটিন দিছি, কিভাবে 3 দিনের মধ্যে শেষ করবা, 3 টাইপের স্টুডেন্টরা কে কিভাবে রিভিশন দিবে সেটা দেখাইছি। প্যারেন্টস মিটিং একটা নিছিলাম আমরা এসএসসির আগে, যাতে এসএসসির বন্ধে তোমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য টাইমটাকে কাজে লাগাইতে পারো, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এমনিতেই তোমরা ডিস্ট্রাক্টেড, এদিকে দুনিয়া কত দূর আগে যাইতেছে তোমাদের কোনো ঠিক ঠিকানাই নেই, তোমরা বেসিক জিনিসের মধ্যেই নাই, অন্যান্য দূরদর্শী কাজ তো দূরে থাক। তো তার জন্য আমরা একটা প্যারেন্টস মিটিং নিছিলাম, তার রেকর্ডিংটা এখানে আছে। তারপরে দেখো চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শট ক্লাস আছে, এখানে আরো অ্যাড হবে, অনেক কিছু আপলোড করা আছে, আমরা অ্যাড করতে পারি নাই। তো এখানে এই যে দেখো যে ভাইয়া যে 7-8 ঘন্টার ক্লাসের কথা তোমাকে বলছি, এটা হচ্ছে এই ক্লাসটা। এই ক্লাসটা তারাই করতে পারবা যারা অলরেডি কেমিস্ট্রি মোটামুটি পারো, তোমাদের আইডিয়া আছে তাদের জন্য। এখন তুমি কেমিস্ট্রি ভালো পারো না বা তোমার কেমিস্ট্রি দুর্বলতার জায়গা, তোমার মন খারাপ করার কোনো কারণ নেই, ভাই তোমাকে একটু পরে সলিউশন দিচ্ছি। আগে যা 7 ঘন্টায় কিভাবে ও কেমিস্ট্রি শেষ করবে এটা বলে নেই, তারপরে যারা কেমিস্ট্রি ভয় পাও, দুর্বল, পড়া হয় নাই, তাদের জন্য ভাইয়ের কাছে পুরা সলিউশন এই যে দেখো রেডি। ঠিক আছে, আগে আমাদের ফাঁকিবাজ বাচ্চাদেরকে একটু দেখে আসি, যারা অলস, ফাঁকিবাজ না ওরা অলস একটু, হ্যাঁ। সো যারা মোটামুটি পারে ভালো, বাট রিভিশন দিতে পারে নাই বা রিভিশন দিতে হবে। দেখো এটা 6 ঘন্টা 47 মিনিটের একটা ক্লাস, যেখানে ভাইয়া করছি কি প্রত্যেকটা বোর্ডের মানে প্রত্যেকটা চ্যাপ্টারের, চ্যাপ্টার 3 এর বোর্ড প্রশ্ন সলভ করাইছি, চ্যাপ্টার 4 এর বোর্ড প্রশ্ন সলভ করাইছি, চ্যাপ্টার 5 এর বোর্ড প্রশ্ন সলভ করাইছি, এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ড প্রশ্ন সলভ করাইছি। এবং ওই বোর্ড প্রশ্নগুলো কিভাবে লিখলে ও সিকিউতে 10-এ 10 পাবে সেটা ওই রাইটিং টিপসটাও ভাইয়া এই ভিডিওতে দেখাই দিছি। এই পুরা 11 চ্যাপ্টার 11 তোমাদের সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো ভাইয়া সলভ করাইছি। সোজা কথা ইম্পর্টেন্ট প্রশ্ন, শুধু বোর্ড প্রশ্ন না, অনেক স্কুলের কোশ্চেন আছে, ওগুলো ভাইয়া সলভ করে দিছি। কিভাবে লিখলে 10-এ 10 পাবা সেটাও ভাইয়া দেখাই দিছি। এবং এই ক্লাসটা কমপ্লিটলি ফ্রিতে পাবা আমাদের কেমিস্ট্রি কোর্সে, এই কোর্সটা কমপ্লিটলি ফ্রিতে। দেখো এটা গেল 7 ঘন্টায় তুমি কিভাবে কেমিস্ট্রি শেষ করতে পারো, রিভিশন দিতে পারো। এইবার আসো তুমি হচ্ছে গিয়ে যারা পারো না বা দুর্বল আসো, দেখো তোমরা এই যে ভাইয়া চ্যাপ্টার ওয়াইজ ফুল ক্লাস দিয়ে দিছি, চ্যাপ্টার 4 এর ওয়ান শট ক্লাস আছে, চ্যাপ্টার 6 এর, এই চ্যাপ্টার 4 এর ওয়ান শট ক্লাস মানে কি জানো? এই যে দেখো ভাইয়া চ্যাপ্টার ক্লাস তিনটা ক্লাস নিছি না, তিনটা ক্লাস নিছি না আলাদা আলাদা টপিক ওয়াইজ, এই তিনটা ক্লাসটা এডিট করে আমরা একসাথে করছি, করে এটা বানিয়ে দিছি ওয়ান শট। সবাই এটাই করে। তারপরে দেখো তুমি কি মনে করো মানে সবাই 20 ঘন্টা 22 ঘন্টা দাঁড়া দাঁড়া ক্লাস নেয়? তো এই হচ্ছে গিয়ে কথা। চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, এই যে দেখো এই যে চ্যাপ্টার 6, এই যে 4টা ক্লাস দেখতেছো না, এই 4টা ক্লাসকে আমরা একসাথে করে চ্যাপ্টার 6 এর ওয়ান শট ক্লাস বানিয়ে দিছি। সো প্রত্যেকটা ওয়ান শট ক্লাস এভাবেই করা হয়েছে, হ্যাঁ। সো তুমি চাইলে এরকম টপিক ওয়াইজ ভাগ ভাগ করেও করতে পারো, আর এরকম একসাথে ক্লাসগুলো করে ফেলতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। সো এইভাবে করতে পারো। সো তুমি চাইলে দেখো কি কি নাই এই কোর্সে, দেখো তুমি কেমিস্ট্রি কোর্সটা তো ফ্রিতে পাইতেছো, তুমি ফ্রিতে এনরোল করার পরে গাইডলাইন পাবা, এখানে আরো ভিডিও অ্যাড হবে, তোমাকে ওয়ান শট সিকিউ ক্লাস দিতেছি, ওয়ান শট এসকিউ ক্লাস দেওয়া আছে, টপ 100 এমসিকিউ সলভ করাই দিছি, এসকিউর পিডিএফটাও ফ্রিতে দিয়ে দিছি, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাস। এই ক্লাসগুলো করলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, থিওরিটিক্যাল সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি বোর্ড প্রশ্ন সলভ করাইছি, আবার কিভাবে লিখবা সেটাও দেখাই দিছি। এগুলো কিন্তু সব একই, প্রত্যেকটা চ্যাপ্টারের দেখো আমি টপিক ওয়াইজ পড়াইছি, ঠিক আছে। টপিক ওয়াইজ তোমাকে হচ্ছে কি কনসেপ্ট ক্লিয়ার করে দিছি, একদম ডিটেইলসে পড়ানো হয়েছে, ক্লাসগুলো দেখলেই বুঝবে একদম ডিটেইলসে পড়ানো হয়েছে। তুমি যতই ভালো কেমিস্ট্রি পারো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি ইনশাআল্লাহ স্টিল তুমি আমার কাছ থেকে নতুন কিছু শিখতে পারবা। সো এই যে দেখো এইখানে কোন কোন চ্যাপ্টারে নতুন কিছু শিখতে পারবা সেটাও আমি বলে দিই। চ্যাপ্টার 5 এ আর হচ্ছে কি চ্যাপ্টার 11 এ। চ্যাপ্টার 11 আমি লিটারালি বিক্রিয়ার মেকানিজম শিখাইছি, যে তুমি তো জানো এটার সাথে বিক্রিয়া করলে এটা তৈরি হয়, কেন তৈরি হয়, কেন এটা তৈরি হয়, আমি সেই মেকানিজমটা দেখাই দিছি। চ্যাপ্টার 5 এ তোমাদের বইয়ে অনেক কিছু নাই, ঠিক আছে ভাইয়া, সেগুলো দেখাই দিছি। অষ্টকের ব্যতিক্রম সংকোচন ছাড়াও এই যে দ্রবণীয়তা, কোনটা পানিতে দ্রবীভূত হবে কোনটা দ্রবীভূত হবে না, সেটা পর্যন্ত ভাইয়া দেখাই দিছি, ঠিক আছে। মানে যেগুলো তোমাদের বইয়ে নাই, এই যে দেখো আমি যদি তোমাকে দেখাই চ্যাপ্টার 11টাই ধরো দেখাই। চ্যাপ্টার 11 হচ্ছে ভাইয়ার এই চ্যাপ্টারের ক্লাস দিয়ে সায়েন্স বেকারি ক্লাস নেওয়া স্টার্ট করছিলাম। ভাই একদম তোমাদেরকে ওয়েবসাইট থেকে দেখাচ্ছি সবকিছু, বুঝছো? আমি একদম আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা আমরা কিছুদিন আগে ইউটিউবে আপলোড করছিলাম তোমাদের পরীক্ষার আগে। এই যে দেখো ভাই এই ক্লাসে লিটারালি মেকানিজম শিখাইছি,
প্রত্যেকটা জিনিস টপিক ওয়াইজ পড়ানো হয়েছে, তোমার বইয়ের মতো করে পড়ানো হয়নি। আমরা অ্যালকিন পড়াইছি, অ্যালকিনকে কি বিক্রিয়া করে সেটা পড়াইছি, ওই অ্যালকিন থেকে কি কি বোর্ড প্রশ্ন আসে সেগুলো আবার সলভ করাইছি। কোনগুলো তোমার পরীক্ষায় আসে বাট গাইডগুলোতে থাকে না, তো প্রশ্ন ঘুরেলে কিভাবে আসতে পারে ওগুলোও ভাইয়া দেখাই দিছি। ঠিক আছে, এই যে দেখো টপিক ওয়াইজ এটা অ্যালকিনেরটা পড়ানো হইতেছে, এই যে দেখো তার আগে অ্যালকেন পড়ানো হয়েছে। ঠিক আছে, এই যে অ্যালকিনের আগে অ্যালকেন পড়ানো হয়েছে, তার মানে হচ্ছে অ্যালকেনের বোর্ড প্রশ্ন তুমি পাবা। এই যে দেখো আমরা যশোর বোর্ড 17 এই যে বোর্ড প্রশ্ন সলভ করাইতেছি। তারপরে যে একটু আগে কি দেখছো, অ্যালকিন দেখছো না, অ্যালকিন পড়াচ্ছিলাম না, এই যে দেখো বিক্রিয়ার মেকানিজম বুঝাইতেছি, এই যে নিউক্লিওফাইল লুইস খার কিভাবে বিক্রিয়াগুলো হয়েছে, কেন কখন তোমার হচ্ছে গিয়ে অ্যালকোহল তৈরি করবে, কখন হচ্ছে গিয়ে তোমার অ্যালকিন তৈরি করবে। এই যে দেখো আমি বিক্রিয়ার মেকানিজমও বুঝিয়ে দিছি, কিন্তু তোমার কাছে কঠিন লাগবে না, এমন ভাবে পড়ানো হয়েছে। সো এই যে মেকানিজম পড়াইতেছি, দেখাই দিতেছি দেখো। তারপরে এই যে দেখো এখানে এরপরে মনে হয় বোর্ড প্রশ্ন সলভ করানো হবে। ঠিক আছে, যে তোমরা এই যে ভাইয়া প্রোপিন দিয়ে দেখাই দিছি, যে প্রোপিনের সাথে তোমরা এই যে 1,2 ডাইঅল গুলো যে পড়ো, ঠিক আছে, তো ওগুলো তোমাদের বইয়ে কি দেওয়া আছে, ইথিন দিয়ে দেওয়া আছে না, ইথিন দিয়ে দেওয়া না ভাইয়া, দেখো প্রোপিন দিয়ে দেখাইছি, বিউটিন দিয়েও দেখাইছি, যে তোমার প্রশ্ন যদি কঠিন করে তুমি তখন কিভাবে অ্যান্সার করবা ভাইয়া, সেটা তোমাদেরকে দেখাই দিছি। এই তারপরে দেখো এই যে অ্যালকিন রিলেটেড যত বোর্ড প্রশ্ন আছে এবার সেগুলো সলভ করানো হবে। তারপরে অ্যালকোহল, তারপরে জৈব অ্যাসিড, এইভাবে টপিক ধরে ধরে আগে কনসেপ্ট বুঝাইছি, তারপরে প্রশ্ন সলভ করাই দিছি, কনসেপ্ট বুঝাইছি, তারপরে প্রশ্ন সলভ করাই দিছি, কিভাবে লিখবা সেটাও দেখাই দিছি। সো এই ছিল চ্যাপ্টার 11, একটা চ্যাপ্টার দেখাইলাম, আজ এটা ভিডিও বড় করার কোনো মানে নেই, কারণ কেমিস্ট্রিতে প্রত্যেকটা ভিডিও ভাইয়া যতগুলোই বানাবো মোটামুটি সেম কথা রিপিট হবে, এটা আমিই বলে দিতেছি। ঠিক আছে, কারণ কি করার আছে বলো, আমি পুরো কোর্সটাই ফ্রিতে দিয়ে দিতেছি, কোর্সের মধ্যে গাইডলাইন দেওয়া আছে, তোমার কাজ হচ্ছে গিয়ে পড়া, তোমার কাজ হচ্ছে গিয়ে পড়া, দ্যাটস ইট। এখন তার কিছু করার নাই ভাই, তোমাকে অ্যাকশন প্ল্যান দিছি, নাও তুমি অ্যাপ্লাই করো, অ্যাকশন নাও, কারণ রেজাল্ট আসে অ্যাকশন থেকে। তুমি যতই নলেজেবল হও, তুমি অনেক কিছু জানো, তুমি গাড়ি চালাইতে জানো, তুমি বিমান চালাইতে জানো, বাট তুমি চালাইতেছো না, তাহলে তো তোমার গাড়ি আগাবে না, তোমার বিমান উড়বে না। ইউ হ্যাভ দ্য নলেজ, ইউ হ্যাভ দ্য আইডিয়া, বাট ইউ আর নট ওয়ার্কিং, ইউ আর নট টেকিং দ্য অ্যাকশনস, রেজাল্ট উইল কাম। সো ফর আউটপুট, ফর রেজাল্টস, ফর আউটকামস, তোমাকে আসলে অ্যাকশন নিতে হবে, অ্যাকশন টেকার হইতে হবে। সো ভাই অ্যাকশন স্টেপ দিয়ে দিছি, তুমি এই ভিডিওগুলো এই যে স্পেশালি 3 দিনে ক্লাস শেষ করার রুটিন বা 3 দিনের রিভিশন দেওয়ার রুটিন, এটা দেখলে তুমি আইডিয়া পেয়ে যাবা, এটা না দেখলেও হবে, কারণ সবার জন্য একই, বুঝছো। আমি হয়তো বা এটা দেখলেও দেখতে পারো, এটা মোটামুটি একটা ভিডিও, সো এরকম আর কি। হ্যাঁ, তো সবকিছু দেখো এখানে দেওয়া আছে, তোমার যা যা দরকার সবই দিয়ে দিছি, তোমার কাজ হচ্ছে ক্লাস করো, দেন নিজে নিজে প্র্যাকটিস করো, শেষ, আর তো কিছু করার দরকার নেই। সো এই ভিডিওটা মাস্ট দেখবা সবাই, 3 দিনে কিভাবে ক্লাসটা শেষ করবার রিভিশন দিবা, এই দুটো ভিডিও মাস্ট দেখে নিবা। আর সুযোগ থাকলে প্যারেন্টস মিটিং এর রেকর্ডিংটা তোমার প্যারেন্টসকেও দেখাতে পারো, তুমিও দেখতে পারো, কেন এই যুগে স্কিল ডেভেলপমেন্ট করাটা ইম্পর্টেন্ট। আমরা আমাদের টিম তাণ্ডবের যে 1200-র মতো মেম্বার ছিল, টিম তাণ্ডবে ফাইনাল কত এনরোল হয়েছে একটু দেখে আসি তো আমরা। ও আচ্ছা, হ্যাঁ লিভ মনে হয় কিছু চেঞ্জ হয়েছিল, সো সেভ করবো কিনা ওইটা হয়তো বা জানতে। টিম তাণ্ডবে দেখো ফাইনাল এনরোলমেন্ট ছিল, তুমি দেখতে পারবো আমার এখানে কোন কোর্সে কতজন স্টুডেন্ট ছিল, এই যে দেখো এটা আমাদের এসএসসি 27-এর জন্য, এখন আমরা এনরোলমেন্ট নেই। এই যে দেখো টিম তাণ্ডবে 1198 জন ফাইনালি, যেটা দেখার পরে আমাদের উপরে 800 এনরোল হওয়ার পরেই আমাদের উপরে বট অ্যাটাক শুরু হয়েছিল। সো যাই হোক সেটা পরের কথা। তো তোমরা হচ্ছে এই কেমিস্ট্রি কোর্সটা অলরেডি 3556 জন এনরোল করছে, তোমরা ফিজিক্স পরীক্ষার হলে থাকা পর্যন্ত। এরপরে জানি না, যতজন এনরোল করে ভাইয়া জানাবো তোমাদেরকে, তোমরাও এনরোল করতে পারো, ক্লাসগুলো করতে পারো। ঠিক আছে, দ্যাটস ইট গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।